সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন এবং আপনাদের নবম দশমের ইন্টারভিউ প্রস্তুতিও ভালো চলছে, সেটাই আশা করি। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা যারা চাকরি পেয়ে গেলেন তারা নবম দশমের ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউতে যাবেন কি না। তো তার উত্তর ছিল হ্যাঁ, ওনারা যাবেন। এবার প্রশ্ন, ওনারা যদি নবম দশমের ইন্টারভিউ প্লাস ভেরিফিকেশন অ্যাটেন্ড করেন তার ফলে কী সিনারিওটা দাঁড়াবে এই নিয়ে আমি জানিয়েছিলাম এবং সেটা ইনকমপ্লিট বলেছিলাম, অর্থাৎ একটা সেকশন বলেছিলাম, ভিডিওটি বড় হয়ে যাবে বলে আজ আমি অপর সেকশনটা বলছি। দেখেন, প্রথমে বলে রাখি, গতকালকে আমি জানিয়েছিলাম যে জেনারেলের নবম দশম স্পেশালি বলছি, জেনারেলের মেল ফিমেলে যারা রয়েছে তার 90% কিন্তু শিক্ষকরা রয়েছে। এবার সেই শিক্ষকরা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে গেল। একাদশ দ্বাদশ শ্রেণী যখন চাকরি পেয়ে যাবে, কিন্তু নবম দশমে যদি তার ইন্টারভিউ প্লাস ভেরিফিকেশনে যায় তাহলে তাদের নাম্বার বেশি রয়েছে, তারা তাদের প্রথম কাউন্সিলিংয়ে কিন্তু নবম দশমে আবার প্রথম কাউন্সিলিংয়ে তাদের নামগুলো থাকবে। এর ফলে কি হবে আমি বলেছিলাম, নবম দশমের মধ্যে জেনারেল মেল ফিমেলে যে সমস্ত অনলি ফর জেনারেল রয়েছে, যারা অনলি ফর জেনারেল, তাদের নাম কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে আসবে না। এবং এর ফলে কি অসুবিধা হবে যে অনেক স্কুল সিটগুলো প্রথম কাউন্সিলিংয়ে তারা নির্বাচন করার সুযোগটা পাবে না, এটা বলেছিলাম। এটা তাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট বলেছিলাম। এবং তাদের পজিটিভ আমি এটা বলেছিলাম যে দ্বিতীয় কাউন্সিলিং যখন হবে তখন বেশিরভাগ জেনারেলে যারা থাকবে তাদের কিন্তু সবারই চাকরি হয়ে যাবে। কারণ এই জন্য বলেছিলাম, কারণ জেনারেল মেল ফিমেলের শিক্ষকরা প্রথম কাউন্সিলিংয়ে তো নাম যদি চলে আসে তারা তো স্কুলে জয়েনিং করছে না, সুতরাং জায়গাটা ফাঁকা থাকবে। ফাঁকা না থাকার জন্য ফাঁকা থাকার জন্য দ্বিতীয় কাউন্সিলিং যখন হবে জেনারেল মেল ফিমেলে যারা পড়ে থাকবে সবারই কিন্তু দ্বিতীয় কাউন্সিলিংয়ে হয়ে যাবে, কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে হবে না। আমি এটা বলেছিলাম, ঠিক আছে? এটা আমি কোনো রকম ভুল বলিনি, এটা একদম সঠিক অ্যানালাইসিস করেছি। এইবার প্রশ্ন, যে জেনারেল মেল ফিমেল থেকে যারা ডাক পেয়েছে তাদের চাকরি 100% নিশ্চিত যে গোটা পড়ে আছে। কেন, কি জন্য বলছি? কারণ দেখে, জেনারেল মেল ফিমেলের মধ্যে কিন্তু ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, সব রয়েছে রয়েছে তো এবার তারা যখন প্রথম কাউন্সিলিংয়ে আসতে পারলো না ডিউ টু যারা শিক্ষকদের জন্য, শিক্ষকের বেশিটা নাম্বার থাকার জন্য শিক্ষকদের নাম চলে আসছে, তো যখন আসতে পারলো না তখন কি ঘটনা ঘটবে, যে নিজের নিজের কাস্টে চলে যাবে। নতুন যারা রয়েছে এসটি ওবিসি যারা জেনারেল ডাক পেয়েছিল, নিজের নিজের কাস্টে গিয়ে কিন্তু স্কুলটা পেয়ে যাবে, কারণ যেহেতু তাদের নাম্বার বেশি থাকছে নিজের নিজের কাস্টে যাবে। এবং কাস্টে যে সমস্ত ব্যক্তিগুলো থাকছে তাদের কিন্তু একটু তারা প্রবলেম তৈরি করবে। কেন প্রবলেম তৈরি করবে বলছি, তার কারণ হচ্ছে, সাপোজ বলছি উত্তম বলে আমার একটা বন্ধু রয়েছে, এসসি বলছি, এসসি। তো উত্তম যখন এসসি ক্যাটাগরি রয়েছে, কিন্তু আমি যদি আমার চেনাশোনা যারা ভূগোলের মধ্যে বলছি যারা এসসি রয়েছে, জেনারেলে ডাক পেয়েছে, জেনারেল মেল ফিমেল ডাক পেয়েছে, তারা যখন শিক্ষকদের জন্য শিক্ষকের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথম কাউন্সিলিংয়ে সেই নতুনদের নাম যখন আসতে পারলো না, কিন্তু তার তো চিন্তা নেই, তার তো নিজের নিজের কাস্ট রয়েছে, তখন নিজের নিজের কাস্টে চলে যাবে, কাস্ট থেকে নাম আসবে, তখন কিন্তু ওই যে উত্তম রয়েছে বা যারা অনলি ফর কাস্টে ডাক পেয়েছে, যাদের নাম্বার পেছন দিকে রয়েছে, তাদের জন্য কিন্তু প্রবলেম হবে। সুতরাং তাদের জন্য কিন্তু প্রবলেম কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? এটা আমি বলেছিলাম এবং এটা একটা কিন্তু আমি সঠিক, এটাও একদম সঠিক কথা বলছি। এবং একটা কথা দেখবেন, দ্বিতীয় কাউন্সিলিং যখন হবে জেনারেল মেল ফিমেল থেকে যে সমস্ত অনলি ফর জেনারেল রয়েছে, অনলি ফর জেনারেল যাদের কাছে কাস্টে রিজার্ভেশন নেই, সেই সমস্ত যারা রয়েছে সবগুলো ঢুকে যাবে। এবং একটা ঘটনা ঘটবে যে ওইখানে একটা জেনারেল মেল ফিমেল একটা সিট কিন্তু মানে যতগুলো ক্যান্ডিডেট হবে তার থেকে সিট কিন্তু ফাঁকা থেকে যাবে। এই জন্য কেন বলছি ফাঁকা থেকে যাবে, সাপোজ বলছি জেনারেল মেল ফিমেলে ভূগোলে উদাহরণ দিচ্ছি, 800টার জনকে ডেকেছে, 100 জন বাদ চলে গেল, থাকলো কত? 700 জন থাকলো। 700 জনের মধ্যে 700 জন যে ডেকেছে ওর মধ্যে টিচার ঢুকে আছে 300 জন, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কত? 400 জন। সিট কত আছে? 460, এক প্রকার সবারই চাকরি হবে। কিন্তু প্রথম কাউন্সিলিংয়ে যে জেনারেল মেল ফিমেলের মধ্যে কাস্টে যারা ঢুকে রয়েছে তাদের নাম প্রথম কাউন্সিলিং তো আসবে না, না আসার জন্য নিজের নিজের কাস্টে নাম আসবে। নিজের নিজের কাস্টে প্রায় 100 জন রয়েছে, তার নিজের নিজের কাস্টে চাকরি পেয়ে যাবে। নিজে নিজে কাস্টে হওয়ার জন্য কি হবে, যে কাস্টে যারা ডাক পেয়েছে 100 চাকরি কিন্তু একদম ওরা ভেনিশ করে দিল, নিজের জায়গাটা খেয়ে নেবে। এর ফলে কি হবে, যে জেনারেলের যে 400টা জন ছিল বললাম, 400 জন ছিল, তাদের মধ্যে 100 জন তো প্রথম কাউন্সিলিংয়ে নাম চলে আসে ডিউ টু নিজের নিজের কাস্টের জন্য নাম চলে আসে। বাকি যে 300 পড়ে থাকলো, 300 জন ঢুকে যাওয়ার পরও কিন্তু 150 জন এমন থাকবে যে সিট ফাঁকা থাকবে। ওই জন্য জেনারেলে যারা রয়েছে ডাক পাওয়াটা যেমন কঠিন, জেনারেলে চাকরি পাওয়াটা সুবিধা হবে। তবে একটা কথা আমি বলেছি, গতকালকে ভিডিও বলেছি, আজকেও বলছি, যে জেনারেলে
যারা অনলি ফর জেনারেলে ডাক পেয়েছেন প্রথম কাউন্সিলিং এ নাম আসবে না, দ্বিতীয় কাউন্সিলিং এ নাম আসবে, এটা আমি বলেছি। এবং তাদের চাকরি নিশ্চিত, আমি বলেছি, এটা মিলিয়ে নেবেন। কিন্তু যারা কাস্টে ডাক পেয়েছেন সবারই চাকরি হবে না। কেন হবে না? প্রথমত কাস্টের মধ্যে ফাইট তো চলছি, সাথে অনলি ফর জেনারেলে যারা ডাক পেয়েছে, মানে জেনারেল ক্যাটাগরি মেল ফিমেলে যে সমস্ত কাস্টে রয়েছে, তারা যখন প্রথম কাউন্সিলিং এ টিচাররা ইন্টারভিউ দেওয়ার জন্য নিজে নিজে নাম আসতে পারবে না, তখন কিন্তু কি হবে, নিজে নিজে কাস্ট থেকে প্রথম কাউন্সিলিং নাম চলে আসবে, নিজে নিজে কাস্ট থেকে স্কুল নির্বাচন করে নেবে, চাকরি জয়েনিং করে নেবে। কারণ দ্বিতীয় কাউন্সিলিং এ তার নাম আসবে কি আসবে না, দ্বিতীয় কাউন্সিলিং এ কত দূরে স্কুল পড়বে সেই বস্তায় সে কেন পড়ে থাকবে। তার ফলে কিন্তু যারা কাস্টে ডাক পেয়েছে তাদের জন্য প্রবলেম তৈরি হবে শিক্ষকরা ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা আমি বলেছিলাম, আমি এখনো বলছি, এটাই আমার অ্যানালাইসিস সঠিক। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি বলতে চেয়েছি যে জেনারেল মেল ফিমেলে যারা ডাক পেয়েছে তারা তো সেখান থেকে যে সমস্ত শিক্ষকরা ইন্টারভিউ দিল সেই শিক্ষকদের নাম তো চলে আসছে, তারপরও কিছু নতুন রয়েছে যাদের প্রথম কাউন্সিলিংয়ে নাম আসবে না। কিন্তু যারা অনলি ফর জেনারেল রয়েছে তাদের প্রথম কাউন্সিলিংয়ে নাম আসবে না। কিন্তু যারা কাস্টের সুবিধা নিয়েছে, দিয়ে জেনারেলের নাম এনেছে, তাদের প্রথম কাউন্সিলিং এ নাম আসবে, নিজের কাস্টে নাম চলে আসবে। এর ফলে যারা কাস্টে ডাক পেয়েছে তাদের কিন্তু অনেকটা সিটটাকে নষ্ট তারা করে দেবে। ঠিক আছে, এটাই বলেছি। এবং দেখবেন একটা ঘটনা ঘটবে, জেনারেলে কিন্তু সিট খালি থেকে যাবে। কেন খালি থেকে যাবে? কারণ জেনারেলে কারা রয়েছে, জেনারেলে শিক্ষকরা রয়েছে, স্পেশালি কাস্টে যারা রিজার্ভেশন ভালো নাম্বার পেয়েছে তারা রয়েছে, সাথে অনলি ফর জেনারেল রয়েছে। তাহলে শিক্ষকদের সিংহভাগ তো একাদশ দ্বাদশ শ্রেণীতে চলে গেল, এবং যারা কাস্টে রিজার্ভেশন রয়েছে তারা তো নিজের কাস্টে চলে গেল প্রথম কাউন্সিলিং। কারণ শিক্ষক ইন্টারভিউ দেওয়ার জন্য এই যারা কাস্টে ডাক পেয়েছিল তারা প্রথম কাউন্সিলিং আসতে পারলো না। ঠিক আছে, কিন্তু যারা অনলি ফর জেনারেল রয়েছে তারা প্রথম কাউন্সিলিং আসতে পারবে না শিক্ষক ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু দ্বিতীয় কাউন্সিলিংয়ে তাদের নাম সবগুলোরই আসবে, তারা ইন্টারভিউ যাই দেখ না কেন তা দ্বিতীয় কাউন্সিলিংয়ে নাম আসবে। এটাই আমি বলেছি, এবং আমি আশা করি কোনো রকম ভুল বলিনি, সঠিক বলেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, উপর থেকে নিচে আসা যাবে, চুয়ে পড়া নীতি, কিন্তু নিচে থেকে কোনো উপরে যাওয়া যাবে না। অর্থাৎ যারা জেনারেল মেল ফিমেলে ডাক পেয়েছে তারা প্রথম কাউন্সিলিংয়ে যদি নাম না আসে নিজের ক্যাটাগরিতে, তারা নিজের কাস্টে নাম আসবে। জেনারেলের নাম না এলেও নিজের কাস্টে তো নাম আসবে, কিন্তু কোনো কাস্টে থাকা ব্যক্তি কখনোই ওপরে যেতে পারবে না, অর্থাৎ জেনারেল মেল ফিমেলে যেতে পারবে না যত ভালো ইন্টারভিউ দেখ। আমি এটা বলেছি। ওর জন্য আমি যারা কাস্টে রয়েছে তাদের কথা একটা বলবো যে ইন্টারভিউ আপনাদেরকে ভালো দিতে হবে। কারণ আপনার জন্য প্রবলেম একটু তৈরি করেছে। কারা তৈরি করেছে? যে সমস্ত শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে গেল, তারা নবম দশমে আসছে, এসে ইন্টারভিউ দিচ্ছে, ভেরিফিকেশন করছে, দিয়ে একটু প্রবলেম তৈরি করছে। ওইখানে যে জেনারেল মেল ফিমেলের মধ্যে যে কাস্টের ব্যক্তি রয়েছে তারা শিক্ষকের ইন্টারভিউ দেওয়ার জন্য তারা যখন আর দাঁড়াতে পারবে না, তখন নিজের কাস্টে চলে আসবে। কাস্টে চলে এলে কি করবে? নিজের কাস্টে সিট বুকিং করবে। তখন কাস্টে যারা থাকবে তাদের জন্য কিন্তু একটা প্রবলেম তৈরি হবে। আমি এটা বলেছি, এবং আমি আশা করি আমি সঠিক অ্যানালাইসিস করেছি। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেন বারবার বলছি, কাস্টের ব্যক্তিদের জন্য ইন্টারভিউ একটা ভেরি এটা কি ফ্যাক্টর কিন্তু হতে চলেছে। আমি আবারও বলছি, এখনো বলছি, তাই ইন্টারভিউ ভালো করে দেন। ইন্টারভিউ প্রস্তুতি যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম তৈরি হবে যারা কাস্টে রয়েছেন তাদের জন্য। তারপরে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। বাই, সকলের জন্য ভালো হোক, সকলের শুভ।